রাধে রাধে বন্ধুরা রাধে রাধে বন্ধুরা। সকাল তো গলাটার জন্য তো স্নান করে চলে আসলাম শ্যাম্পু করে। এখন 8টা বাজেনি, আর এদিকে রৌদ্রটা খালি দেখুন একবার, এত সকালেই এত রৌদ্র দেখুন। ভাবা যাচ্ছে দিনগুলো আমরা কিভাবে পার করছি। মাঝখানে একদিন কোন একটুখানি ঈশ্বরের দয়া হয়েছিল বৃষ্টি দিতে। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী চলে আসলাম আরও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি। এখন কিচ্ছু মাখি না, কতদিন হলো ক্রিম ট্রিম কিচ্ছু মাখি না। তো যাই, এবার একটু ক্রিম মুখের মধ্যে লাগিয়ে নিয়ে তারপরে ঠাকুর ঘরে নিলাম। আর এর উপরে একটু সানস্ক্রিন লাগিয়ে নেবো। করি না এগুলো একদম, মানে এই যে মাখলাম না, যেহেতু আজকে সকাল সকাল স্নান হয়ে গেল তাই ভাবলাম যে মাখছি, কিন্তু ব্যাপারটা হবে যে একদম সারাক্ষণ প্রচুর ঘামাতে থাকবে। ঘরের মধ্যে যে পর্দাগুলো দিয়ে রেখেছি তো তাই জন্য হচ্ছে সে মনে হচ্ছে মানে ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে, অন্ধকার অন্ধকার লাগছে। গুড ভাইবসের সানস্ক্রিনটা। আজকে উঠেছি অনেক সকালে, কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পরে না আর আমার এত গরম কিছু করতে ইচ্ছা হচ্ছিল না। দেখি কাজ টাজ সারার পরে যদি সময় পাই তবে একটুখানি টক দই লাগাবো। কালকে যে টক দই এনেছি টক দই লাগাবো। ফুল হয় না, একদম ফুল হয় না, খালি আমি তুলসী পাতা দিয়ে দিয়ে পুজো দিয়ে যাচ্ছি। এত ফুল কেনা যায় না। ঠাকুর বুঝবে যে সব কিছুই সঞ্চয় করতে হবে। ঠাকুর তো বলেছেন যে ওনাকে অনেক বেশি খাওয়ার দাওয়ার দিয়ে তার সামনে মানে অনেক লোক দেখানো কোনো কিছু করতে না। তোমার যতটুকু সামর্থ্য তুমি ততটুকুই করবে, এটা ঠাকুরের কথা, কিন্তু তার নামটা করবে, তাই না? তো যাই হোক, অনেকক্ষণ বকবক করে নিলাম, সাথে থাকুন। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। আজকে হলো শুক্রবার সকাল এখন, ঠিক আছে। হরি বল হরি বল হরি বল হরি বল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় রাধারানী, জয় রাধারানী, জয় গোপাল বাবু, জয় লাড্ডু সোনা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। গঙ্গা জল দিয়ে পুজেছি তোমায়। ওং নমঃ শিবায়। আমার মাথা ঠান্ডা করো ঠাকুর। জয় নন্দী মহারাজ, জয় নন্দী মহারাজ, জয় নন্দী মহারাজ, জয় নন্দী মহারাজ। জয় মা বিশ্বরী, জয় মা বিশ্বরী, জয় মা বিশ্বরী, জয় মা বিশ্বরী। থাকো তোমরা জলে একটু কিছুক্ষণ, থাকো তোমরা জলে একটু কিছুক্ষণ। এই যে খালি তুলসী পাতায় অনেকগুলো দেই, মানে আমি প্রতিদিন প্রায় 20টার মতো তুলসী পাতা সারাদিনে আমি ঠাকুরের পায়ে ঠাকুরের জলে যত দিই সেই তুলসী পাতাগুলো আমি প্রতিদিন খাই বলতে পারেন। আমি কালকে এক বন্ধু কমেন্ট করেছিলেন না, আপনার কথা কিন্তু আমি দেখেছি, বলেছিলেন একটা কাজু একটা ভাতের অন্নের সমান। তো সেই জন্য প্রতিদিন নকুলদানা দিও না। তাই জন্য আমি আসলে কি বলুন তো, এত দাম না কাজুর, খুব মানে খুব অসুবিধা। আমি ভাঙা কাজুটা চেয়েছিলাম, পাইনি। যাই হোক, দিলাম কাজু। আচ্ছা, এবার দিচ্ছি হচ্ছে
কিশমিশ, এবার দিচ্ছি সকালবেলা না গলাটা পুরো ধরে থাকে নকুলদানা, অগুরু, ঠাকুরদের সেন্ট এবার ঠাকুরদের গায়ে লাগিয়ে দেব। হরি বল হরি বল হরি বল হরি বল, সবাইকে ছিটিয়ে 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 দিয়ে দিলাম অগুরু। পঞ্চপ্রদীপে জেলে তোমারই আরতি করি মহাদেব। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। বিস্কুট কটা দেবো? বসো। কড়া আছে, ঢেলে দেবো বাটির মধ্যে। মানে করে রাখা আছে। বাজে 12:30 বাজতে চললো। তো এদিকে মাকে শেষ মা সকালে তো সকাল থেকে যা যা খাবার খেয়েছেন। এদিকে এখন চিনি লবণ জল করে দিলাম, পিঙ্ক সল্ট দিয়ে চিনি দিয়ে সেটা খাচ্ছেন। প্রচণ্ড রৌদ্র মানে হাহাকার রৌদ্রের অবস্থা, একেবারে আর পারা যাচ্ছে না। আর এখানে কাপড় স্পিন করা মাগো হয়ে গেছে, এগুলো মেলতে হবে। ভাবছি বাজার করতে যেতেই হবে, কিন্তু কি করে যাব এত রোদ্দুরের মধ্যে, ঘরে থাকতেই পারছি না, সেটাই ভাবছি। আর ওদিকে ভাত একটা উতল দিয়ে রেখে দিয়েছি, ডাল ওখানে করে ঢাকা এখানে, আর প্রেশারে ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসিয়েছি। ওই নিরামিষ ডিম আলুর আমার নিরামিষ ঝোল যেরকম বানাই পেঁয়াজ ছাড়া সেরকম বানাবো। এখন বাজে 1:30, তো একদম হালকা পাতলা খাবার, মুসুর ডাল, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত। মা খেয়ে নিচ্ছেন, আর আমি সকালে মা আমুড়ি খেয়েছিলেন আর আমি খেয়েছিলাম অল্প একটু দই আর মুড়ি। আর এখন আমি 1 বাটি ডাল খেলাম। ঠিক আছে, জামা কাপড় যা কাচা হয়েছিল মেলে দিলাম, বিছানার চাদরটা 2 ভাজে দিলাম, কিন্তু শুকিয়ে যাবে। এখন খুব রৌদ্র, কিন্তু ভাবছি যে রেডি হই, দেখি একটা টোটো নিয়ে টুকটুক করে বাজার করতে যাই। কি আর করবো বলুন তো, একা একা তো কাজ করতেই লাগবে।
এই রৌদ্রের মধ্যে বেরিয়েছি, ভাবুন 1:50 বাজে, একটা টোটো পেলে ঠাকুর ঠাকুর করে। পাকা ওঠেনি কিন্তু, পাকা দিও না কিন্তু, ভালো দেখে দাও, পাকা দিও। গরমে কি অবস্থা, বাজার করতে এসে আর পারছি না, শরীর একদম চলছে না। একটা টোটো পেলাম, কোথায় বসবো? তুমি দেখি, সরো, চাপতে হবে, সরো। একটা ব্যাগ সামনে রেখে দিচ্ছি। হ্যাঁ, বুঝতেই পারছি না। কি অবস্থা আছে ভাবুন বন্ধুরা, মুখটা একেবারে পুড়ে গেল, মাথা দপদপ করে মাথার এগুলো জ্বলছে, এত রৌদ্রু বাইরে, বাপরে বাপ। এখন কটা বাজে? 2:30 পার হয়েছে। এখন খালি মনে হচ্ছে কেউ যদি আমাকে লেবু জল বানিয়ে দিত কত ভালো লাগতো, খেতে পারতাম। অনেক বাজার করেছি, অনেক দিন পর গেলাম তো, বাজার করেছি অনেকটাই, পরে দেখাচ্ছি, হাঁপিয়ে গেছি, সাথে থাকুন। দুটো ব্যাগ আছে, এই একটা লাউ, এই আরেকটা লাউ, এখানে আছে লঙ্কা, 4 কিলো ঝিঙে এনেছে। ঝিঙেগুলোকে আমার এখনই ছুলে রেখে দিতে হবে। ভাবুন 4 কিলো আপে। এবার এনেছি পটল 2 কিলো, এটা আমাদের ঢুকিয়ে রাখি। আপনারা পটল পোস্ত খান, আমার খুব ভালো লাগে, ঝিঙ্গা বেশি ভালো লাগে, ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত, আমি তো বাঙ্গাল, এই জন্য ঝিঙ্গা পোস্ত এরকম হয়ে যায়, এটা খেতে বেশি ভালো। এই আরেকটা ব্যাগ, ঠিক আছে, এই 1 কেজি কুমড়ো। এই চাল কুমড়োটা কতটুকু একটা চাল কুমড়ো, 30 টাকা নিল, চাল কুমড়োটা ছোট। যাই হোক, এখানে 1.5 কেজির মতো আছে, 1.5 কেজির বেশি আছে বরবটি, বটবটি বটবটি বটবটি। উচ্ছে, না বাসন নিয়ে আসি, উচ্ছে 1 কেজি, 1 কেজি উচ্ছে এনেছি। এখানে বসো মা, এই যে 1 কেজি উচ্ছে এনেছি, ঠিক আছে। এটাকে প্যাকেটে ঢুকিয়ে ব্যাগে রেখে, ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ, শসাটা এটা অবশ্য কম দাম নিয়েছে, এই শসাটা 15 টাকা কেজি করে নিয়েছে, তো 4 কেজি নিয়ে আসলাম। কি বললাম মা? দাঁড়াও, একটু ব্যস্ত হলো না, আমাকে একটা বুক করে করতে হবে। হ্যাঁ, এখানে লেবুগুলোকে কেমন দিয়েছে না, দেখিয়ে দি না, না দেখাতে যেরকম করে দিয়ে দেবো। 8টা দিতে বলেছিলাম, 1 2 3 4 5 6 7 8টা লেবু, 8টা লেবু 20 টাকা, ঠিক আছে। আর এখানেও কিছুটা লঙ্কা আছে, যা সব করে হ্যাঁ, আরেকটা আছে, আরেকটা
মাকে বললাম, মা বসে বসে একটু ঝিঙাগুলো ছোলো, আর এদিকে আমি লঙ্কার বোটাগুলো মা নিয়ে ফেলে পরিষ্কার করে দিই, তারপরে ঝিঙাগুলো কেটে ফেলবো, কেটে তারপরে প্যাকেট করে সেতে ঢুকিয়ে নেবো ফ্রিজে, বুঝলেন? ফ্যানের জন্য না কথাই বলা যায় না, মানে ফ্যানের শব্দের জন্য মারও একটু বসা হবে আমার সাথে। ও ঘামে একবারে শেষ হয়ে যাচ্ছে। এই এতক্ষণ ধরে 4 কেজি ঝিঙে কাটলাম, দেখুন টেবিলের অবস্থা, ঝিঙের খোসা, এগুলোকে এখন একটা ব্যাগে করে স্টোর করে রাখবো। আর এদিকে লঙ্কা এখানে বোটা ছাড়িয়ে রেখেছি, কিন্তু 8টা লেবুর মধ্যে এখন আমি একটা লেবু খুঁজে পাচ্ছি না। 2, 2, 4, 5, 6, 7, 8, ও 8টাই আছে। আচ্ছা ফাইন, 2, 2, 4, 5, 6, 7। কি বলো, পারবা বলতে? দেখি ভালো করে বলো। ক্যাফে না, কফি 20টা পাউচ। কফি 20টা পাউচ, হ্যাঁ এটাও তাই। হ্যাঁ। তারপরে এটাকে তো দই থাকো, কেনই থাকো। আর এদিকে কি আনছি বলো? এগুলো কি করবো? এগুলো থাক, এখানে থাক। ওইটা কি আনছি বলো? লাদে নাম দিতে হবে, কাটা সল্ট, রক সল্ট। তার পিছনে কি আছে আরও দেখো, ব্যাগের পিছনে। হ্যাঁ, তোমার জন্য যে চকলেট, ঠিক আছে, গোপালের, তোমাদের সব চকলেট। একটা গোপালকে দিয়ে আসো ওখানে, যাও। তোমার ঘরে তো গোপাল এখন, সব নিচ্ছ কেন? সবুজ একটা খাপ ছিল, গোপালকে দিব ভাবছিল। হ্যাঁ, একটা তুমি খাও, একটা গোপালকে দাও। একটাই খাবো। আরে একটা তুমি এখন খাও, একটা গোপালকে দাও গে, তোমার ঘরে গোপাল বসে আছে না, গোপাল বাবু, ওকে দাও। কভি কভি মেরে দিল মে, গলা বসে আছে একদম। খেয়াল আতা হ্যায় कि जैसे तुझको बनाया गया है मेरे लिए, कि जैसे तुझको बनाया गया है मेरे लिए। তাহলে সারাদিনের অনেক কাজ করেছি, এখন বাজে হচ্ছে 6:15, সন্ধ্যা 6:15, দেখতে পাবেন। হ্যাঁ, আপনাদের কথা মতো যখন সবাই বলেন না যে প্রতিদিন একটু করে গান শোনাবেন, কি ভালো লাগে, এরকম ভালো ভালো কমেন্ট করতে খুব ভালো লাগে। আজকে যে ভিডিওটা আপনাদের কাছে পোস্ট করেছি আপনারা পেয়েছেন। কালকে যেহেতু কেউ আমাকে কমেন্ট করেছিল, তারই উত্তরে জানিয়েছিলাম যে আমি একা থাকি। তো কেউ কিছু এটাতে মাইন্ড করবেন না, যারা মানে আমার পুরনো ভিউয়ার্স, তারা এটা নিয়ে আবার কিছু ভাববেন না। একমাত্র যারা জানে না তারাই তো বলেছিল, তো তাদেরকে উত্তরটা দিতে হতো, সেটা দিলাম আর কি। আর হচ্ছে হ্যাঁ, কষ্ট হয় এরকম কথাগুলোর উত্তর দিতে, কিন্তু কী করবো বলুন, কিছু করারও নেই। আরেকটা জিনিস জানেন তো, ভালো থাম্বনেল আর ভালো টাইটেল দিলে আমি দেখছি যে ভিউজ হয় না। সংসারের ক্যাচাল, কুটকানামি, অভিনয়, নাটক, এগুলো যদি কেউ দেখাতে পারে তাদের কত ভিউজ। ভালো ভিডিওর ভিউজ হয় না, একদম কম। হ্যাঁ, আমার জীবনে যা হয় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো আর রাখছি। পারলে যদি ভালো লাগে আমার ভিডিও, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট। টাটা।